৩১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৭৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের দায়ে সাবেক রেলমন্ত্রী জিলুর হাকিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সাবেক রেলমন্ত্রী এবং তার পরিবার। একই সাথে ১৬টি ব্যাংক হিসেবে ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২৪ কোটি ২৯ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, অসাধু উপায়ে ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭৮ কোটি টাকারও বেশি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।